এই দলিল ছাড়া আমি কোন ধর্ম গ্রহণ করতে চাই না। বিশ্বনবী বলতেছেন, আবু বকর শুনো শুনো, তুমি আজকে থেকে অনেক বছর আগে স্বামীর ভিতরে গিয়েছিলা, সিরিয়ার ভিতরে গিয়া তুমি একটা স্বপ্ন দেখেছিলা, রুইয়া কাল্লাযী রাআইতা ফিশ শাম। তুমি শাম দেশের ভিতরে একটা স্বপ্ন দেখছিলা, শাম দেশের ভিতরে একটা স্বপ্ন দেখছিলাম, যে স্বপ্নটাই হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী হওয়ার দলিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই যে সেটি কোন দিকে আর দলিল প্রমাণের পিছনে তিনি ছুটেন নাই। তিনি বলতেছেন, আমার বুঝে হয়ে গিয়েছে আপনি সর্বশেষ নবী। বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওহি হাম সব वही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله محمد رسول الله। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে আযম, আমার সামনে উপবিষ্ট যুবক ভাই, সাদা দাড়ি বিশিষ্ট মুরব্বী, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে এই মজমায় সুন্দর একটা পরিবেশে কে নিয়ে এসেছেন? আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে কি আমরা আসতে পারতাম? আপনার মতো আমার মতো আরো অনেক যুবক ভাই যারা রাস্তাঘাটে এই দিক সেই দিক বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করছে, কিন্তু তাদের তৌফিক হয় নাই আজকে এই আজিমুশান এই প্যান্ডেলের নিচে আইসা বৈশা কুরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, মুহাব্বত করে আজকে এই প্যান্ডেলের নিচে আইসা কুরআন এবং হাদিসের আলোচনা শুনবার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এটা একমাত্রই আপনার আমার উপর বিশেষভাবে আল্লাহর তরফ থেকে অনুগ্রহ। আওয়াজ দেওয়া ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার আলোচনার সংক্ষেপ, এই জন্য আমি কুরআনের একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। যেহেতু আলোচনায় আমার অল্প, তাই আমি চিন্তা করলাম যে কুরআনের একটা ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করে আমি আপনাদের সামনে কিছু আলোচনার চেষ্টা করব। তো মালিক যদি তৌফিক দান করেন তাহলে আজকে আমি এই সূরাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, আমরা জানি কুরআনের ভিতরে 114 খানা সূরা আছে। কতটি সূরা? 114 খানা সূরা। 114 খানা সূরার ভিতরে 103 নম্বর সূরা যেটা, এটার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরাতুল আসরের ভিতরে মাত্র 3 খানা আয়াত রয়েছে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরা সূরাতুল আসর কেন নাযিল করেছেন? কি কারণে? আল্লাহর নবীর অনেক সাহাবী ছিল, কিন্তু সবচেয়ে জলিল এবং কদর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু বকর ফিল জান্নাহ। আবু বকর আমার এমন একজন সাহাবী যিনি এই দুনিয়ার তারতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বন্ধু ছিল। ওই বন্ধুর কাছে তাওহীদের দাওয়াত পৌঁছাইতে গিয়ে তাকে যখন এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে অবগত করলেন, জানাইলেন, ইসলামের দাওয়াত পৌঁছাইলেন, তখন তাকে খুব অপমান অপদস্থ করেছেন। কইরা বলছেন যে তুমি তো এই মক্কার জমিনে সবচেয়ে একজন দৌলতবান ব্যক্তি, এই মক্কার জমিনে সবচেয়ে একজন লাভবান ব্যবসায়ী, কিন্তু আজকে তুমি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। এই দুনিয়ার ভিতরে তোমার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর একজনও নাই। কেন? তুমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, যার বাবা নাই, যার মাও নাই, দাদাও নাই, এমন একজন ব্যক্তিকে তুমি অনুসরণ কইরা, তার হাতে হাত রেখে তুমি তার দরভুক্ত হয়ে গেছো। এই জন্য তুমি সবচেয়ে নাখাস্তা, তুমি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আমার তো বলেন না, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার তরফ থেকে এই ছোট্ট সূরা যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন আর বলছেন, হে নবী, আপনি আবু বকরকে সামনে নিয়ে তার মনের যে দুঃখ দুর্দশা আছে এটা আপনি দূর করে দেন এবং আপনি জানিয়ে দেন, ওয়াল আসর, সময়ের শপথ, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে। তবে কারা? যারা আল্লাহকে রব মেনে স্বীকার করে। ওয়াতাওয়াসাউ বিস ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং একজন আরেকজনকে ভালো কাজের উপদেশ দেয়, সুপরামর্শ দেয়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং বিপদ আপদের সময় একজন আরেকজনকে ধৈর্য ধরার উপদেশ দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিয়েছেন। তাহলে আবু বকর সম্পর্কে আমাদের একটু জানা দরকার আছে না? যে সাহাবী সম্পর্কে একটা ছোট্ট সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরশ আজিম থেকে দুনিয়ার বুকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন, তাহলে তিনি কেমন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, কিন্তু অনেক বিবেক বুদ্ধিওয়ালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাবা আবু বকরকে বলছে, আবু বকর, আমরা তো দেব দেবীর পূজা করি, দেব দেবীকে আমরা রব মানি, তারা আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে। চলো আমাদের উপাসনালয়ে গিয়ে আমাদের যে দেব দেবী আছে তাদেরকে তোমাকে পরিচয় করায় দেব। আবু বকর গেছে তার বাবার সাথে, গিয়ে আবু বকরকে তার বাবা বলতেছে, আবু বকর, এটা আমাদের দেব, এটা আমাদের দেবী, তাদের কাছে তুমি যা চাইবে সব কিছু তোমাকে পূরণ করে দেবে। আবু বকর দেব দেবীকে সামনে নিয়ে তিনি বলতেছে যে আমার এখন খাবারের প্রয়োজন, আমার খাবারের যে চাহিদা সেটা মিটাইয়া দাও, আমার পানির তৃষ্ণা পাইছে, পানির তৃষ্ণা তুমি মিটাইয়া দাও। এইভাবে যখন ডাইকা ডাইকা তাদেরকে বলে আর মূর্তি দেখে কোনো ধরনের আওয়াজ আসে না, তখন সে চিন্তা করছে, আচ্ছা হয়তো আমার প্রতি রাগ করছে। তাই তিনি মনে মনে চিন্তা করছে যে এইবার আমি তাদের এই মূর্তিকে উপলক্ষ করিয়া আমি পাথর নিক্ষেপ করব। আচ্ছা, মানুষ তো নিজেকেও যান বাঁচায় অনেক সময়। তাই তিনি একটা পাথর নিয়ে ওই মূর্তির উপর নিক্ষেপ করেছে। তার উদ্দেশ্য হলো এই মূর্তি সে নিজেকে নিজে রক্ষা করবে।
কিন্তু মূর্তি তো নিজেকে নিজে রক্ষা করতে পারে নাই, বরং আবু বকরের যে পাথর ছিল, পাথরের আঘাতে মূর্তির মাথা ভেঙ্গে মাটিতে ডুস করে পড়ে গিয়েছে। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমরা তো এমন একজন মনিব এর অনুসরণ করি যে মনিবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা তো এমন একজন রবের অনুসরণ করি, আমাদের রব হচ্ছেন এমন একজন মাবুদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। আমাদের রবের কি কোনো মৃত্যু আছে? আমাদের রব এমন একজন যিনি তামাম বিশ্ব জগতের ভিতরে সবচেয়ে শক্তিধর একজন প্রভু, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি তো এমন একজন মনিব, যে মনিব মানুষের যা কিছু প্রয়োজন তিনি মানুষ তিনার কাছে চাওয়ার আগে বান্দার যা প্রয়োজন আল্লাহ তাআলার তরফ থেকে মিটাইয়া দেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তা আবু বকর যখন সে মূর্তি ভাঙছে, ভাঙার পরে তার মার কাছে তার বাবা আবু কুহাফা তার গলায় ধইরা মার কাছে নিয়ে আসছে, মা যেন শাসন করে। তো আবু বকর যখন এই কাজ করছে, করার পরে আবু বকর খুব ভয় পাইতেছে, না জানি তার মা তাকে খুব পিটানি দিবে। তো আবু বকরের মা বলতেছে, স্বামী আমার শুনো, আমার আবু বকরকে যেদিন আমি প্রসাদ করেছিলাম, ওই দিন তুমি কোন এক জায়গায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলে, ওই দিনের খবর তোমার কাছে নাই। তাহলে শোনো, আমার আবু বকরকে যেদিন আমি প্রসাদ করেছি, নির্জন জায়গায় নিয়ে গিয়েছি, তখন আমি প্রসাদ করার সাথে সাথে একজন আগন্তুক ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া আমাতাল্লাহি, হে আল্লাহর বান্দি, আবশিরি বিওয়ালাদিল আতিক, তো তুমি এমন একজন গোলামের সুসংবাদ গ্রহণ করো, এমন একজন গোলামের সুসংবাদ গ্রহণ করো যে গোলামকে জাহান্নামের লিস্টি থেকে তার নাম কাটিয়ে জান্নাতীদের নামের ভিতরে লিস্টিভুক্ত করা হয়েছে। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ইসমুহু ফিস সামাহি সিদ্দিক, আসমানের ভিতরে এই সন্তানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকীদের নামের সাথে লিস্টবদ্ধ করে রেখেছেন। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই আগন্তুক ব্যক্তি তার মাকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আবু বকরের মা, তুমি তো এমন একজন সন্তান প্রসব করেছো, পুত্রের ভিতরে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আসবেন। আসার পরে আবু বকর তিনি তো ছোট্ট মানুষ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম যাকে দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম মুহাম্মদের ডাকে সাড়া দিয়ে যে মুসলমান হবেন এবং মুহাম্মদের সাথী হইবেন তিনি হচ্ছেন আবু বকর। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমন একজন বালক, যে বালকের ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীতে তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আবু বকর কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা তোমরা জানো না, কিন্তু উমর কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কাহিনী তোমরা জানো, আবু হুরায়রা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথা তোমরা জানো, কিন্তু আমার আবু বকর কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা আমার নিজের মুখ থেকে শোনো। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের স্বীকৃতি দিলেন, স্বীকৃতি দেওয়ার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ দিলেন, তুমি তোমার নিকট আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে তুমি তাওহীদের বাণী পৌঁছাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুবক, ওই যুবক অবস্থায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্ব নবী গেলেন, আবু বকর, আমি তো নবুয়ত প্রাপ্ত হয়েছি, এতদিন আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ ছিলাম, কিন্তু আজকের পর থেকে আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ এমনটা না, বরং আল্লাহ তাআলার তরফ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে মুহাম্মদ, এখন থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভূষিত করেছেন। তাই আবু বকরকে বলতেছেন, আবু বকর শুনো শুনো শুনো, আমি এতদিন আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ ছিলাম, কিন্তু এখন থেকে আমি আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, তাই তোমাকে কালিমার দাওয়াত দিচ্ছি, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বিশ্ব নবী যখন এই দাওয়াত দিলেন, এই দলিল ছাড়া আমি কোন ধর্ম গ্রহণ করতে চাই না। বিশ্ব নবী বলতেছেন, আবু বকর শুনো শুনো, তুমি আজকে থেকে অনেক বছর আগে শামের ভিতরে গিয়েছিলা, সিরিয়ার ভিতরে গিয়া তুমি একটা স্বপ্ন দেখেছিলা, রুইয়া কাল্লাযী রাআইতা ফিশ শাম, তুমি শাম দেশের ভিতরে একটা স্বপ্ন দেখছিলা, শাম দেশের ভিতরে একটা স্বপ্ন দেখছিলাম, যে স্বপ্নটাই হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী হওয়ার দলিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই যে সেটি কোন দিকে আর দলিল প্রমাণের পিছনে তিনি ছুটেন নাই, তিনি বলতেছেন, আমার বুঝে হয়ে গিয়েছে আপনি সর্বশেষ নবী, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। মুসলমান আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সে কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে, কোন সত্যের দাওয়াত, কোন সত্য বিষয় যখন মানুষের সামনে উন্মোচন হয়, তখন এটা সাথে সাথে মেনে নেওয়া, এটা হচ্ছে আবু বকরের স্বভাব। যেমন তিনি বিশ্বনবীর পক্ষ থেকে সত্যের বাণী পৌঁছার সাথে সাথে তিনি মেনে নিয়েছেন। তাই এই যুগের ভিতরে দেখবেন কিছু মানুষ আছে, তাদের কাছে আপনি ভালোটা ভালো বলবেন, কিন্তু তার কাছে ভালোটা ভালো মনে হয় না, সে খারাপটাই গ্রহণ করতে চায়। এই যুগের ভিতরে যারা ভালোটাকে ভালো বলে না, আপনি বুঝবেন ওরা আবু জেহেল, উতবা, সাইবার উত্তরসূরি। আওয়াজ বলেন ঠিক কিনা? আর সত্যটাকে সত্য বলে গ্রহণ করার যাদের স্বভাব আছে, তারা হচ্ছে আবু বকরের শারীর দলভুক্ত, তাদের স্বভাবও আবু বকরের স্বভাবের মতো। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে এখনো উতবা, সাইবার প্রেতাত্মা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই, আপনার আমার নবী হৃদয়ের স্পন্দন মুহাম্মদে আরবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে কিছু কুলাঙ্গার আর নাস্তিক দেখা যায় মাঝে মাঝেই তারা মাথা চাড়া দিয়ে ওঠে এবং মুহাম্মদকে নিয়ে কটূক্তি করে, তার চরিত্র হনন করার চেষ্টা করে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ও কুলাঙ্গারের বাচ্চারা, শুনে রাখো, শুনে রাখো, মুহাম্মদে আরবি তিনি তো এমন একজন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আসমানের নিচে জমিনের উপরে বাবা আদম থেকে নিয়ে যত মানুষ আমি দুনিয়াতে প্রেরণ করেছি, মুহাম্মদের যে উত্তম আদর্শের, উত্তম চরিত্রের, তার চরিত্রের যে দ্বিতীয় আরেকজন আমি সৃষ্টি করি নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলে দিতে চাই, এই শাহজালালের দেশে, শাহ এমানির দেশে, শাহ মাখদুমের দেশে, ওলি আল্লাহর দেশে
যদি কোনো নাস্তিক আর মুরতাদ আপনার আমার নবীকে নিয়ে কোনো ধরনের কটূক্তি করে, তাহলে তাকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না। আওয়াজটা বলেন ঠিক কিনা? এই পুণ্যভূমিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হইতেছে। এই বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকার বাংলার মানুষের উপর, আপামর জনতার উপর কিভাবে শোষণ করেছে, নির্যাতন করেছে। আমরা বলে দিতে চাই, ফ্যাসিস্ট সরকার এমন কোন অত্যাচার নির্যাতন বাকি ছিল না যা বাংলার মানুষের উপর করে নাই। কিন্তু ওলামায়ে কেরাম যখন সজাগ হয়েছে, বাংলার জনগণ যুবক যখন সজাগ হয়ে গিয়েছে, তখন এই ফ্যাসিস্ট সরকার থাকতে পারে নাই। ভবিষ্যতেও যদি এই বাংলাকে নিয়ে কোন ধরনের কটূক্তি করা হয়, ফ্যাসিস্ট সরকার যেভাবে দাদাবাবুদের দেশে গিয়ে পড়েছে, তোমারাও ওই দাদাবাবুদের দেশে থাকতে হবে, বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না। আওয়াজটা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই শামের স্বপ্নের কথা বিশ্ব নবীর জবান থেকে শুনতে পাইলেন, শোনার পরে তিনি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন, কাল বিলম্ব করেন নাই। বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি এই স্বপ্নের কথা কিভাবে জানলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার আল্লাহ তোমার কাছে যখন আমি দ্বীনের দাওয়াত নিয়ে আসবো, আমি চিন্তাই করতেছি যে তোমাকে আমি সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিবরিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও মুহাম্মদ, এখন আপনি যে যুবকের কাছে আপনি যাবেন, যাওয়ার পরে আপনাকে সে জিজ্ঞাসা করবে তোমার দাওয়াত তুমি কেন কবুল করবো, সে দলিল চাইবে। তাই তোমার ওই স্বামীর ভিতরে যে স্বপ্ন দেখেছিলে, ওই স্বপ্নের কথা একটু আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অবগত করে দিয়েছেন। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো নবী, ওগো নবী, আমি যখন শামে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি হঠাৎ করে একদিন রাত্রিবেলায় ঘুরে গিয়েছি, তখন দেখি আসমানের চাঁদ আমার কুলের ভিতরে এসে পড়ে গেছে। শেষ করতে করতে গেছি। আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন, ওগো নবীজি, ঘুমের ঘরে যখন আমি গিয়েছি, হঠাৎ করে স্বপ্নে দেখতেছি আসমানের চাঁদ, আসমানের চন্দ্র আমার ফুলের ভিতরে সে পড়ে গিয়েছে। আর এই চন্দ্র থেকে মক্কার কুরাইশরা তারা ওখান থেকে আলো নিচ্ছে, পৃথিবীবাসী আলো নিচ্ছে। তাই আমি ঘুম থেকে সকালবেলা উঠিয়া চিন্তায় পড়ে গেলাম যে আকাশের চাঁদ আমার ফুলের ভিতরে সে পড়ে গিয়েছে, এটার ব্যাখ্যা জানা দরকার। তাই আমি সিরিয়ার ভিতরে বিভিন্ন অলিতে গলিতে গিয়েছি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, কিন্তু কেউ দিতে পারে নাই। অবশেষে আমি নিজে মনস্থ করলাম যে আসমানি কিতাবের পণ্ডিত যারা আছে, হয়তোবা তাদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা থাকতে পারে। আবু বকর বলেন, আমি তখন একজন আসমানি কিতাবের পণ্ডিত, তখনকার যুগের সবচেয়ে বড় আলেম, তার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য গেলাম। আবু বকর বলেন, আমি যখন ওই আসমানি কিতাবের পণ্ডিতের কাছে, এই আলেমের কাছে গেলাম, যাওয়ার পরে আমি এই স্বপ্নের কথা বৃত্তান্ত তার কাছে তুলে ধরলাম। সে বলতেছে, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম আবু বকর। কয়, তোমার বাড়ি কোথায়? বললাম, আমার বাড়ি মক্কার ভিতরে। কই, তুমি কোন বংশের? আমি বললাম, কুরাইশ বংশের। কই, তোমার বাবার নাম কি? আমি বললাম, আবু কুহাফা। আবু বকর যখন তার পরিচয় তুলে ধরে ওই ইহুদি পণ্ডিতের কাছে তার বৃত্তান্ত তুলে ধরলেন, ওই ব্যক্তি, ওই ইহুদি পণ্ডিত তার চেহারার প্রতি তাকাইয়া তাকাইয়া তিনি কি যেন অবলোকন করতেছে, কাল বিলম্ব করতেছে। হঠাৎ করে আবু বকর বলতেছে, আমি আপনার কাছে স্বপ্ন বললাম,
স্বপ্ন বলার পরে এখন আপনি এটার ব্যাখ্যা যদি জানেন তাহলে ব্যাখ্যা দিবেন, নতুবা আমাকে বিদায় দিয়ে দেন। তখন পণ্ডিত মশাই বলতেছে, শোনো শোনো শোনো, তুমি যে স্বপ্নটা দেখেছো এটা আমার তাওরাত কিতাবের সাথে মিলে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কই তুমি যে স্বপ্ন দেখেছো, আসমান থেকে আকাশ থেকে চন্দ্র তোমার কুলের ভিতরে এসে পড়ে গিয়েছে, এটা লক করেন না। এইটার ব্যাখ্যা হলো যে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম তোমাকে ইসলামের দাওয়াত দিবে, সর্বপ্রথম তোমাকে তাওহীদের বাণী পৌঁছাইবে। আর তাওহীদের বাণী পৌঁছানোর সাথে সাথে তুমি আবু বকর তা গ্রহণ করে নিবে। আর সর্বপ্রথম মুসলমানও তুমি আবু বকর থাকবে। এটাই নয়, শুধু এটাই নয়, তুমি আবু বকর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে উত্তম সঙ্গী হবে। এমন কি কাল মাহশরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি থাকবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে বিশ্ব নবীকে জড়ায় ধরে কপালে একটা চুম্বন খেয়েছিল। তিনি আবেগে আপ্লুত হয়ে তিনি বিশ্ব নবীকে জড়ায় ধরে কপালে একটা চুমু খেয়েছিল। বিশ্ব নবী যখন মৃত্যুবরণ করেছে তখন তিনি বিশ্ব নবীর পাশে ছিলেন না, বাজারে গিয়েছিলেন কাজ করার জন্য। ওখান থেকে যখন ফিরেন তখন এক ব্যক্তি সংবাদ দিয়েছে বিশ্ব নবী দুনিয়ার ভিতরে নাই। বিশ্ব নবী দুনিয়ার ভিতরে নাই এই কথা শোনার পরে বাচ্চা তার মায়ের দুধ খাই না, মায়ের স্তনের ভিতরে মুখ লাগাই না, পুরা মক্কা মদিনার ভিতরে একটা নিস্তব্ধ অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে। আবু বকর যখন এই কথা শুনছে, শোনার পরে আবু বকর হাঁটতে পারেন না। এরপরে বিশ্ব নবীর দরবারে আইছে, আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা এমনই চাদর দিয়া ঢাকা ছিল, ওই মুখখানা ওই আমানি চাদরটাকে সরাইয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের ভিতরে দ্বিতীয়বার আরেকটা চুম্বন খায়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এই হচ্ছে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরকে নিয়ে এই সূরাটা নাযিল হয়েছে। এই সূরার ভিতরে বলা হয়েছে সময়ের শপথ। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণ ওলা মানুষ ব্যতীত। 1 নাম্বার হইল যারা আল্লাহকে রব মানবে, 2 নাম্বার যারা আমলে সালেহ করবে, 3 নাম্বার যারা সত্যের বাণী একজন আরেকজনের কাছে পৌঁছাইবে, 4 নাম্বার হচ্ছে যে একজন আরেকজনকে বিপদে আপদে ধৈর্যের পরিচয় দিবে। এই 4টা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সফল মানুষ, সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4 গুণওয়ালা ব্যক্তি হিসেবে কবুল করুন। আওয়াজ বলে আমিন। আল্লাহ তাআলা যা আলোচনা করেছি আমাকে এবং আপনাদেরকে সকলকে এই আলোচনার উপর আমল করবার এবং জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।